হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রত্যাশা করছি সবাই ভালো আছেন। তো আমি কিছুক্ষণ আগে গাড়ি স্টার্ট দিয়েছি। আসার সময় আমি যেকোনো একটা ঘর থেকে আমি দেখলাম প্রচুর ঝগড়ার আওয়াজ বাহিরে শোনা যাচ্ছে। তো ঘরটি আমার খুব পরিচিত হওয়ায় আমি ওই ঘরের একজন সদস্যকে বাহিরে ডাকলাম এবং কারণ জানতে চাইলাম যে এত ফাটাফাটি কিসের? এত মারামারি কিসের? তখন ওই ঘরের একজন আমাকে বলল যে ওই ঘরের মা-বাবা ঝগড়া লেগেছে এবং অকথ্য ভাষায় তারা একজন একজনকে গালিগালাজ যা হয় আর কি আমাদের আ এই দেশে ঝগড়া হলে যা হয় তাই করছে। শুদ্ধ উচ্চারণ যা করার সবই করছে। কিন্তু আফসোসটা আসলে কোথায় হয়েছে জানেন? আফসোসটা হয়েছে তাদের ঘরে তাদের বিবাহিত মানে বাহিরে বিয়ে দিয়েছে এমন একজন সদস্য বেড়াতে এসেছে। আমি বলছিলাম তাদের ঘরের কন্যার কথা, যাকে বছর ২ এক আগে তারা বাহিরে অন্য একটি পাত্রের কাছে বিয়ে দিয়েছে। সেই মেয়েটি এসেছে, সাথে মেয়েটিরও বাচ্চা নিয়ে এসেছে। তো খুবই কষ্টের বিষয় হলো এটি যে সেই মেয়ে এবং তার বাচ্চা অপলক নয়নে সেই স্বামী-স্ত্রীর বা মা-বাবার ঝগড়াগুলো দেখছিল এবং খুব করুণ নয়নে তারা তাকিয়েছিল। বিষয়টি দেখে আমার কাছে খুব বেশি খারাপ লেগেছে। আমাদের সমাজের শিক্ষিত মা-বাবারা আসলে পুঁথিগত বিদ্যায় শিক্ষায় শিক্ষিত। তারা এখনো বুঝতে শিখেনি কিভাবে তারা একে অপরকে বা স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে সম্মান করবে, তারা এখনো বুঝতে শিখেনি। তারা এখনো বুঝতে শিখেনি যে মেয়েকে তারা বাহিরে বিয়ে দিয়েছে, সে যখন ঘুরতে আসে তার সামনে তারা কিভাবে আচরণ করবে, তারা এখনো বুঝতে শিখেনি। কারণ তাদের মধ্যে একটা খুব বাজে ভাইরাস রয়ে গেছে। সে ভাইরাসটি হচ্ছে জিতার ভাইরাস। তাদের জিততেই হবে। তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে নিজেদের শুদ্ধ উচ্চারণ দিয়ে। তাদেরকে জিতে দেখাতে হবে এই মঞ্চে আমিই সেরা। খুবই কষ্টদায়ক বিষয়গুলো। আপনারা একবারও বুঝেন না। আপনারা যখন আপনাদের সন্তানের সামনে এই রকমের ঝগড়াগুলা করেন, তাদের মন মানসিকতা খুব বেশি লেভেলের খারাপ হয়ে যায়। তারা নিজেদেরকে অনেক বেশি ছোট মনে করে এবং ঠিক এই ছোট মন মানসিকতা নিয়েই সে কিন্তু একদিন বড় হয়। তখন তার হয়তো মেজাজ অনেক উগ্র হয়। আর আপনি চান যে সে বড় হয়ে আপনার সাথে ভালো আচরণ করবে। সে তো ভালো আচরণ আপনার থেকে শিখেইনি। আপনাদের স্বামী-স্ত্রীদের থেকে আপনার সন্তান তো ভালো আচরণ শিখেইনি। তাহলে কেন বৃদ্ধ বয়সে আপনারা চান যে আপনাদের সন্তান আপনাদের সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে? আপনি কি সন্তানকে একবারও শিক্ষা দিয়েছেন যে আপনি আপনার স্ত্রীর সাথে সম্মান দিয়ে কথা বলেন স্ত্রীকে বা স্ত্রী সম্মান দিয়ে স্বামীকে কথা কথা বলেন? আপনি কি শিখিয়েছেন? আপনি কি শিখিয়েছেন গুরুজনকে কিভাবে সম্মান করতে হয়? শিখিয়েছেন? আপনি তো শিখাননি। তাহলে আপনি কেন চান বৃদ্ধ বয়সে বা আপনার সন্তান সন্তানাদি বড় হওয়ার পরে তারা আপনার সাথে ভালো ব্যবহার করবে? তারা আপনাকে মাথায় তুলে নাচবে। এখনো সময় আছে। হেদায়েত প্রাপ্ত হন। আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দান করেন, যাকে চান তাকে হেদায়েত দান করেন না। আপনারা বুঝেন না এই সিম্পল জিনিসগুলো যে স্বামী-স্ত্রীর মধ্যে কতটুকু
ভালো সম্পর্ক করা যায়, কতটুকু সম্মান দিয়ে কথা বলা যায়, আপনারা এই জিনিসগুলো শিখেন নাই। কারণ আপনারা হাঁটতে জানেন না। স্বামী স্ত্রীর কাছে হাঁটতে হবে, স্ত্রী স্বামীর কাছে হাঁটতে হবে, সম্মান দিতে হবে। তাহলেই দেখেন না সংসার জীবনটা কত সুন্দর হয়, কত সম্মানের হয়। আপনি সম্মান আজকে দিচ্ছেন, কালকে আপনার সন্তান, সন্তানাদি, বউ সবাই আপনাকে সম্মান দিবে। এখনো সময় আছে। আপনারা সবাই সুন্দর শিক্ষায় শিক্ষিত হন, পরিবারকে শিক্ষিত করে তুলুন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।